আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কাবসা রেসিপি। এই রেসিপিটাকে কিন্তু অনেকে অনেক নামে চেনে, যেমন অনেকেই কাবসা বা খেপসা নামেও চিনে। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে রান্নার প্রসেসটা শেয়ার করি। প্রথমে কিন্তু আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি 1 কেজি। আর চালটাকে আমি 2 থেকে 3 বারের মতো ধুয়ে তারপর আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর এদিকে একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিলাম একটা রসুন ভালো করে কুচি করে, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা এড করেছি। তার সঙ্গে আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে এড করেছি, কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা এড করে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এড করেছি 2টা টমেটো কুচি। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। আর এদিকে আমি কিন্তু মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম। আমি এখানে 4 পিস নিয়েছি। আর মাংসের মধ্যে কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দিয়েছি, যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে। এখন মাংসগুলা দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরে গুঁড়া দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি অ্যাড করেছি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তারপর আমি পানি অ্যাড করে দিব। সেম রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় বানান, তাহলে কিন্তু বাসার কেউ আর বাইরে খেপসা খাওয়ার জন্য যাবে না। এই পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকনাটা তুলে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম। তার সঙ্গে 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে অ্যাড করেছি। তারপর আবারও কিন্তু আমি ঢাকনা বন্ধ করে বলক আসা অবধি রান্না করেছি। আর মাংসগুলোকে কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়েছে এরকম ভাবে রান্না করলে হবে না। দেখুন আমি কিভাবে রান্না করেছি। একটা বলক চলে আসার পর 2 থেকে 3 মিনিট ঢাকনা খুলে রান্না করার পর কিন্তু আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। বেশি সিদ্ধ করে ফেললে কিন্তু মাংসগুলা হাড় থেকে খুলে খুলে আসবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এইদিকে একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর ঘিটা হালকা গরম হওয়ার পর চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে মাংসগুলা দিয়ে এইভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি 2 পাশটাই লাল করে ভেজে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই একদম লো হিটে করতে হবে, যাতে ঘিটা পুড়ে না যায়। ঘিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্মেলটা একদমই ভালো আসবে না। আর এই কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে। তারপর দেখেন এইদিকে আমি অবশিষ্ট পানির মধ্যে দিয়ে দিলাম চালগুলা, যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর যখন বলক চলে আসবে আর চালটা এই অবস্থায় চলে আসবে, দেখুন অল্প অল্প হয়েছে, পানিটাও শুকিয়ে আসছে, তখন কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে হয়ে আসা অবধি রান্না করেছি একদম লো হিটে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি রাইসটার উপরে কিন্তু ভেজে রাখা চিকেন গুলা এড করেছি। আর সবশেষে আমি উপর থেকে ধনিয়া পাতা এড করে দিয়েছি। এটা অপশনাল, আসলে আমি এটা দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আমার কাছে কিন্তু ধনিয়া পাতাটা দিলে একদমই সুন্দর লাগে। তো এর আগেও আমি বাসায় বানিয়েছি, তো আমি আবারও বানালাম। আসলে এই খেপসাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, সেই জন্য আমি আজকেও আবার বানালাম। এইরকম মজাদার খেপসা যদি বাসায় রান্না করতে চান, তাহলে কিন্তু রেসিপিটা ফলো করতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।